কি এটা? এটা কি রাজনীতির ওয়াজ করলাম নাকি? আমা আলাইনা ইল্লাল বালাগ। হাতে রশি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া আমাদের ওলামায়ে কেরামদেরকে 3 বছর, 3.5 বছর, 4 বছর, আর আল্লামা সাইদি সহ ওলামায়ে কেরামকে 10-12 বছর কারা নির্যাতন করেছে, কারা নির্যাতিত করেছে। আমরা এদের বিরুদ্ধে কথা বললে যদি রাজনীতির ওয়াজ হয়, এই রাজনীতির ওয়াজ বন্ধ করা যাবে না। আমরা নিরীহ জনগণ, আমগো অপরাধ নাই। ভোট দিয়ে তুমি হওয়াইছো 16 বছরের পিষ্টা খায়, আর পরও ঠিক হয় নাই। 50 বছর ধরে বাংলার মানুষ স্বাধীনতা পায় নাই। হয়রানি শুধু 16 বছরের দোষ দিবেন না, 50 বছরে আজও পর্যন্ত বাংলায় কোনো মানুষ এখনো পরিপূর্ণ স্বাধীনতা পায় নাই। এই বাংলায় যদি স্বাধীনতা পরিপূর্ণ ফিরে পেতে চাও, ইসলামী কোরআনী শাসনের কোনো বিকল্প নাই। যতদিন না পর্যন্ত বাংলার জমিনের মানুষগুলো ইসলামকে ক্ষমতায় বসাবে, আল্লাহওয়ালাদেরকে ক্ষমতায় বসাবে, ততদিন পর্যন্ত বাংলার দুর্নীতি বন্ধ হবে না, লুটতরাজ বন্ধ হবে না, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হবে না। দেশটাকে আমরা পুনরায় স্বাধীন করেছি, এই দেশটাকে দ্বিতীয়বার গাদ্দারদের হাতে আমরা দিতে চাই না। আমরা ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, আপামর সাধারণ জনতা সবাই মিলে রক্ত দিয়ে একটা ভূখণ্ডকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই বাংলায় কোনো নাস্তিক্যবাদী দ্বিতীয়বার আর আসতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? তবে একটু সময় দিতে হবে। যারা এখন উপদেষ্টায় আছে এদেরকে একটু সময় দিবেন না? 3 মাস হয়েছে, কয় মাস? এর ভিতরে এক ক্ষমতা দিয়ে নামায় ফলাই চলবে, ঠিক না? 3 মাস, 16 বছর কথাই বলতে পারে নাই, 3 মাস এত কথা বলতেছে, যা 16 বছরের অন্তরে যত ব্যথা সব এক উপরে ঝাড়তেছে। একটা লোকের গায়ে টোটাল রক্ত নষ্ট, ক্যান্সার যুক্ত, এরা যে আপনি বলতেছেন তোর চোখ দুইটা তো সুন্দর, নাক তো সুন্দর, তোর মুখটা সুন্দর, এই ক্যান্সারের রোগী এটা বলে লাভ আছে? এ তো পুরো শরীরই নষ্ট। তো বাংলাদেশ দুর্নীতিতে টোটাল বাংলাদেশ জর্জরিত। বলতেছেন ফ্লাইওভার বানাইছি, দেখো সুন্দর, পদ্মা সেতু বানাইছি, দেখো সুন্দর, এটা বলে কি দেশের মানুষের মুখ বন্ধ করা যায়? সুতরাং দ্বিতীয়বার যারা চেয়ারে বসবেন এই চিন্তা কইরা বসবেন, এই দেশে যদি ক্ষমতায় থাকতে হয় ইসলামকে মাইনাস করে ক্ষমতায় থাকা যাবে না। নতুন করে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে সাধুবাদ জানাই, আপনারা দেশ চালান, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু কোনো সমকামিতাকে প্রমোটকারী কোনো ব্যক্তিকে উপদেষ্টায় ঢুকায়া বাংলার মানুষের সাথে গাদ্দারি করবেন না, ঠিক নেই? যারা চলচ্চিত্র নির্মাতা বারবার ইসলামকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে, একটা নাটকের মধ্যে, সিনেমার মধ্যে জঙ্গি একজনের পাঠ দিয়েছে, জঙ্গি তার দাড়ি লাগাই দিয়েছে এই নির্মাতারা। কোন মহিলা জঙ্গি সাজাইছে তো বোরকা পরাইয়া সাজাইছে, পতিতা সাজাইছে তো বোরকা পরাইয়া সাজাইছে। শুধু তাই নয়, বাংলাদেশে পত্রিকায় পড়ে দেখলাম, লম্বা আর্টিকেল পড়লাম ওয়েবসাইটে, বর্তমান যুব সমাজ বাজে একটা শব্দর সাথে পরিচিত, লিটনের ফ্ল্যাট, জানেননি আপনারা? এই লিটনের ফ্ল্যাট শব্দের উদ্ভাবক এই ব্যক্তি যাকে এখন উপদেষ্টা বানানো হয়েছে। এই সমস্ত ব্যক্তিকে আপনারা উপদেষ্টায় রাখবেন, লজ্জা থাকা উচিত। আমি অনুরোধ করব, মানুষের রাস্তায় নামার আগে ইজ্জতের সাথে উপদেষ্টা থেকে আপনি পদত্যাগ করেন, ঠিক কিনা জোরে বলেন? আমি নাম বলতে চাই না, নাম বললে আপনার নাম না বলছে এটি বুঝে গেছেন কে, বুঝেন না আপনারা? আচ্ছা, এখানে যারা আছেন এই ময়দানে তো হাজার হাজার মানুষ, এই ব্যক্তিকে আল্লাহর কসম করে বলি, অন্তর দিয়ে বলবেন, মিডিয়া যারা আছেন এই মানুষের হাতগুলো নিবেন, যারা মিডিয়া আছেন, এই ব্যক্তিকে আপনারা কারা কারা চান না উপদেষ্টা পরিষদে তারা একটু হাত উঠান।
এই মিডিয়ার যারা আছেন একটু ঘুরান তো, দেখেন তো একটা মানুষও তার পক্ষে আছে কিনা। দেখেন তো মিডিয়ার যারা আছেন ঘুরান, একটা মানুষের পক্ষে আছে কিনা দেখেন তো। আসেনি? দেখেন তো কে হাত উঠায় নেয়। আমি যে হাত উঠায় নেয় তাকেও আমি কিচ্ছু বলবো না। দেখেন তো একটা মানুষ আছে নাকি? তাহলে এখানে এই বিবারিয়ার এত বড় ইসলামী মহাসম্মেলন, হাত নামান, এত বড় মহাসম্মেলনে একটা মানুষও তার পক্ষে নাই। পুরো বাংলাদেশকে যদি এই মুহূর্তে হাত উঠাইতে বলা হয়, আমার মনে হয় পুরো বাংলাদেশ হাত উঠাইয়া বলবে আমরা কোনো সমকামিতাকে প্রমোটকারী ব্যক্তিকে উপদেষ্টায় চাই না। ঠিক কিনা জোরে বলেন? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। মোরা চাই দেশের ভিতর নেতা, নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশ আমার, আমরা দেশকে সাজাবো। যারা উপদেষ্টা পরিষদে আছেন, আমরা আপনাদের পাশে আছি ততক্ষণ, ইসলামের পথে আপনারা আছেন যতক্ষণ। মুসলমানের অন্তরে আঘাত দিয়ে আপনার উপদেষ্টা পরিষদে এমন কাউকে বসাবেন না যারা আমাদের হাজার হাজার মা বোনদের, হাজার হাজার ভাইদের রক্তের বিনিময় আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছে, তাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। দেশকে সুন্দর করতে হলে সরকার কখনো দেশকে একা সুন্দর করতে পারে না। আমাদের কি এটা কি রাজনীতির ওয়াজ করলাম নাকি? কি এটা কি রাজনীতির ওয়াজ করছে? হ্যাঁ, হ্যাঁ, না না, রাজনীতি বাড়ায় না। আমি কথা বলছি জনগণের পক্ষে। ওয়াজ মাহফিল জনগণের জন্য, ঠিক নেই? কথা বলে না। শুরুতে হাদিস দিয়ে কবরে আলোচনা করছি। যদি কবরের আলোচনায় চালাইয়া যাইতাম, দেশ সম্পর্কে কথা না বলতাম, আমার চেয়ে ভালো বক্তা কেউ ছিল না মনে হয়, ঠিক নেই? আমি রাজনীতির ওয়াজ তো করি না। আমি করছি মানুষের অধিকার নিয়ে কথা বলেছি। মানুষের অধিকার নিয়ে কথা বলাটা যদি রাজনীতির ওয়াজ হয়, এই রাজনীতির ওয়াজ তো আমি বন্ধ করতে পারবো না। বেয়াদবি ক্ষমা করবেন, আমি এটা পারবো না। আর বাংলাদেশের মানুষ স্বাধীন মানুষ, এখনো এই সমস্ত স্লিপ আসবে, এটা আমার কাছে, এটা একটা মাদ্রাসার মাহফিল, আমার কাছে জিনিসটা একদমই ভালো লাগে নাই। মাদ্রাসা স্বাধীন থাকবে, মাদ্রাসা তো কোনো নেতা খাতার কথায় মাদ্রাসা চলে না, চলে নাকি? হ্যাঁ, রাজনীতির ওয়াজ। আমি কথা বলবো আমাদের উপদেষ্টা। দেখেন, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করেন নাই। জিহাদের ব্যাপারে কোরআনে আয়াত নাই। আপনি জিহাদ নিয়ে, রাষ্ট্র নিয়ে কথা বললে এটাই তো রাজনীতির ওয়াজ হয়ে যাবে। কথা বলেন। আপনি ইসলামী খেলাফাকে মাইনাস করে ইসলামকে রাখতে পারবেন? খেলাফাকে মাইনাস করা যাবে? আর ইসলামী খেলাফা বললেই তো এদেশের মানুষ মনে করে এটা রাজনীতি।
এখন রাজনীতির ওয়াজ করতে যে 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 এই চিঠিটা দিছে, যখন ওলামায়ে কেরাম জেলে গেছে, ওলামায়ে কেরাম জেলে পড়ছে, কত ওলামায়ে কেরাম হাতে রশি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া আমাদের ওলামায়ে কেরামদেরকে 3 বছর, 3.5 বছর, 4 বছর, আর আল্লামা সাইদি সহ ওলামায়ে কেরামকে 10-12 বছর কারা নির্যাতন করেছে, কারা নির্যাতিত করেছে। আমরা এদের বিরুদ্ধে কথা বললে যদি রাজনীতির ওয়াজ হয়, এই রাজনীতির ওয়াজ বন্ধ করা যাবে না। দেশে প্রত্যেকটা মানুষ অন্তর অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের ওলামায়ে কেরামরা জেলে ছিল না? তো এদের নিয়ে কথা বললে রাজনীতির ওয়াজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে যতটুকু কথা বলছি, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অ্যাকশন হবে ইনশাআল্লাহ, অ্যাকশন হবে। অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে, যাত্রাবাড়ি পড়ি। বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন হবে ইনশাআল্লাহ, অ্যাকশন হবে। ডাইরেক্ট অ্যাকশন হবে, কোনো চার্জা হবে না। ঢাকা থেকে আসছিলাম হুজুর, দোয়া করে আমি আপনি বড় কষ্ট দিলেন। বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন হবে ইনশাআল্লাহ, অ্যাকশন হবে। ডাইরেক্ট অ্যাকশন হবে, কোনো চার্জা হবে না। ঢাকা থেকে আসছিলাম হুজুর, দোয়া করে আমি আপনি আসছিলাম ঢাকা থেকে কষ্ট দিলেন।